কিতা খাও তোমরা? পড়ালেখা তোমার মনোযোগ থাকবে না তোমরা? মন থাকবো। ঠিক আছে। কি অবস্থা বাবা না কেমন আছো তোমরা? ভালো নেই? ও চিতালা এই যে সময় এই স্কুলে গেলে পরে শহীদ মিনারে আমি এক জায়গায় লেখাপড়া করছি। আমার স্কুল বসাইলে ওই ফাইনাল লই তো ফাইনাল যখন ক্লাস 5 পড়তাম তখন শহীদ মিনার গীতা দেখি নাই। দেখ তোমরা তো ভাগ্যবালা তুমি শহীদ মিনার আছে স্কুল আসা যাওয়া করো। কিতা আছে তোমার নাম কিতা বাবা? হ্যাঁ তোমার নাম কিতা? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? পঙ্কজ সরকার। ও তোমার নাম কিতা? তোমার নাম? তাই না এলাম অনেকদিন পরে ওইদিকে তোমরা দেখে তোমার শৈশবের কথা মনে হয়েছে। ছোটবেলা আমার চাচারা কাকারা মামারা আইলে পরে মজার মজার বিস্কুট নিয়ে আইতো। এবারে সানা চুর বাড়িতে আইলে পরে বেড়তে ধরতো দাও আমার পাও ধরে ভাই কি পাও তোমরা পাও না করো ঠিক পাবে। ঠিক বাবু। তুমি কোন ক্লাস পড়ো? ক্লাস 5। তুমি ক্লাস 4। ক্লাস 4 পড়ো না? পড়ালা করো পড়ালা যদি না করো যে অবস্থা তোর তো মানুষ ফুলাবান টিকটক নিয়ে ঘুরে থাকে কয়জন তোমরা? 8 জন না? তোমার দিচ্ছে একটা 4 জন তুমি পাইছো? হ্যাঁ যাই হোক পড়ালেখা ঠিকভাবে করবা। পড়ালেখা যদি না করো তো কিন্তু সমস্যা আছে। তাহলে স্কুলের বারিন্দায় যদি আবার যাও তাহলে হইতো না। সবসময় পড়ালেখা করবা বুঝছো? তুমি তো স্কুলে পড়ছিস। হ্যাঁ তুমি কোন ক্লাস পড়ো? 6। 6 পড়ো। তুমি ক্লাস 3। ক্লাস 3 আর তুমি 7। ক্লাস 7 লেখাপড়া করছি বেশি ছোট না একবারে। তুমি ক্লাস 7 পড়ো এই সময় তো আমরা ক্লাস 3 পড়ি। তোমার যে বয়স বড় যে তোমার যে বডির যে সাইজ আমি ক্লাস 4 পড়ি 3 পড়ি। দেখ ভালো লাগলো তোমরা দেখা আর সুন্দরভাবে পড়ালেখা করবা কিন্তু পড়ালেখা যদি না করো কিন্তু ঝামেলা আছে। তোমরা যে টিচাররা আইলে পরে ঠিকভাবে পড়ালেখা মোটামুটি ক্লাস নেই তোমরা না শুধু খালি আয়া যায়। দেখছি তখন অনেক টিচার আছে আয়া ফোন নিয়ে টিকটক দেয় ব্যস্ত থাকে টিকটক লইয়া মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এদিকে আসছিলাম এটার নাম যেটা জানি সিলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাচ্চারা দেখে অনেক ভালো লাগছে। আসলে যখন ছোট ছিলাম ছোট খালা আমার মামারা খালারা খালুরা চাচারা যারা আছে এরা যখন পারে ঘরে আইতো খানতাম যে চানাচুর দেও বিস্কুট দেও। তো আসলে ওই স্মৃতিগুলো আমার মনে হয়ে যায়। তো এদিকে দেখে আসলে ভালো লাগলো একটু সময় নিলাম। আসলে এই মুহূর্তটা অনেক স্মৃতি হিসেবে থাকবে। আর আমরা যারা বাচ্চা কাচ্চা আছে সবাই ভাই বাচ্চি যারা আছে না আমরা সবাই চেষ্টা করবো এখনের যে যুগ এই যুগের যে হার দেখলাম সবাই টিকটক নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চা কাচ্চারা সবসময় একটু মোবাইল টোবাইল কম দিবেন না ঝামেলা। কারণ এখন যদি এই বয়সের বাচ্চারা যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো এদের মাথাতে শুধু খালি টিকটক আর ফেসবুক আর ইনস্টাগ্রামই থাকবে। এদের মাথার যে সরাইয়া খ খ আর 1 2 আর ABCD ঢুকতো এই সুযোগ থাকতো না। আমি বিশেষ করে আমার গার্জিয়ান যারা আছেন প্রতিটা মা বাবা বড় ভাই বোন চাচা যারা আছেন আপনাদের সন্তানকে সবসময় চেষ্টা করবেন যেন তারা তাদের প্রতিষ্ঠানে আসা যাওয়া করে ঠিকভাবে বাড়িতে ঠিকভাবে পড়ালেখা করে পড়া যেন সঠিকভাবে পড়ে। মোবাইল টোবাইলের কাছ থেকে সবসময় দূরে রাখবে। কারণ মোবাইল একটা জিনিস আমার বাইরে হয়ে গেছে। এই যে এক মোবাইল এই মোবাইল নিয়ে শুধু ব্যস্ত আর ব্যস্ত ধরলে পরে দেখা যায় টিকটক। তোমরা একটা কথা বলে রাখতেছি এই যে মোবাইল এই মোবাইলটার থেকে বাবারা করবা রাত্রে পড়া তো তোমরা এখানে তো কারেন্ট আছে আল্লাহর মধ্যে। আমরা যখন পড়ালেখা করছি লেম জ্বালায় পড়ালেখা করছি কারেন্ট কিতা কারেন্টের কোনো বংশ নাই। আমি যখন পড়তাম কেরাসিন নাই না দেখা যায় কেরাসিন নাই কেরাসিন নামতাম নিজে দৌড়ে তখন 20 টাকা 10 টাকা 15 টাকা লিটার আছিল না লেম জ্বালায় পরে রাত্রে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত পড়ছি। দেখা যায় ভাবে চিল্লা করতেছে পড়ার আওয়াজ দিয়ে গেলে আর অনেক ফুরুতার কথা কইয়া লাভ। আপনাদের উদ্দেশ্য বলতেছি একটা হতোই সবসময় আপনাদের বাচ্চাদেরকে একটু নজরদারিতে রাখবেন যেন এরা পড়ালেখার প্রতি ব্যস্ত থাকে এবং সবসময় পড়ালেখাতে মগ্ন থাকে। কি থাকো তোমরা? পড়ালেখা তোমার মনোযোগ থাকবে না তোমরা? মন থাকবো। ঠিক আছে আমার বাপরা কইছে আমার বাজার বলতে কইছে পড়ালেখাতে মনোযোগ দিব। ভালো লাগলো সবাই ভালো থাকবেন।